हाई फ्रेंड आमी आज आपनादेरके एकटा पारफेक्ट व्हाइट फरेस्ट सेमी फंडेंट केकेर रेसिपि करे देखाबो। এই ভিডিওটা যদি স্কিপ করে দেখেন তাহলে আপনাদের মতো লস কারোর হবে না, কারণ স্কিপ করলে গুরুত্বপূর্ণ স্টেপগুলো মিস করে যাবেন। তাই পারফেক্ট একটা কেক বানানোর জন্য ভিডিওটা সম্পূর্ণভাবে দেখে স্টেপ বাই স্টেপ আমার রেসিপি ফলো করে একটা পারফেক্ট হোয়াইট ফরেস্ট সেমি ফন্ডেন্ট কেক বানাতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক আমার এই কেকটা বানাতে কি কি প্রয়োজন হয়। ময়দা, ডিম, চিনি, তেল, ভ্যানিলা এসেন্স আর 1 চিমটি নুন নিয়েছি। প্রথমে আমি রুম টেম্পারেচারে রাখা 3টে ডিম নিয়ে ভালোভাবে ইলেকট্রিক বিটারে আমি বিট করে নিয়েছি। ভিডিওটা আমি দ্রুত দেখাচ্ছি। আর আমি চিনি দিয়ে ভালোভাবে বিট করে নিয়েছি 6 থেকে 7 মিনিটের জন্য। একটা ফোমি আকারের হয়ে গেছে এই মিশ্রণটা। এটা ধীরে ধীরে ভাবে মিশাতে হবে। দেখুন একটা খুব সুন্দর লাইন এসে যাচ্ছে, এইভাবে আপনারা করে নেবেন। তারপর আমি 1 টেবিল স্পুন তেল নিয়েছিলাম, সেই তেলটা দিয়ে দিলাম, ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, দিয়ে আমি 10 থেকে 15 সেকেন্ডের জন্য বিট করে নিয়েছি। এর বেশি বিট করবেন না বন্ধুরা তেল দেওয়ার পর, তাহলে ফোমটা বসে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর আমি একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। ময়দাটাকে আলতো হাতে মেশাতে হবে আর একই রোতে মেশাতে হবে। এদিক সেদিক করে মেশালে ফোমটা বসে যাওয়ার সম্ভাবনা থাকে। ধীরে ধীরে আপনারা মিশিয়ে নেবেন। আমি ভিডিওয় ফার্স্ট দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি, এভাবে আপনারাও মিশিয়ে নেবেন। একটা স্প্যাচুলার সাহায্যে আমি দেখে নিলাম যে ময়দার সাথে ডিম চিনি ভালোভাবে মিশে গেছে। আর আমি 2টো মোল নিয়েছি, একটা 5 ইঞ্চির মোল নিয়েছি আর একটা 7 ইঞ্চির হার্ট শেপ মোল নিয়েছি। 2টো মোল্ডের মধ্যে দিয়ে আমি কেকটা বেক করে নিয়ে চলে এসেছি প্রিহিট করা ওভেনে 150 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি 40 মিনিটের জন্য বেক করেছিলাম। এই দেখুন কেক স্পঞ্জটা কি সুন্দর পারফেক্টভাবে হয়ে গেছে। আমি লেয়ার কাট করে নিয়েছি, সেই ভিডিওটা করা হয়নি। আর লেয়ার কাট করে দেখুন আমি খুব সুন্দরভাবে লেয়ারের মধ্যে ক্রিম দিয়ে দিলাম। প্রথমে আমি চকলেট গানাশ করে বানিয়ে রেখেছিলাম, চকলেট গানাশটা দিয়ে দিয়েছি। তারপর ধীরে ধীরে প্যালেট নাইফ দিয়ে আমি ক্রিমটা কেকের লেয়ারে ছড়িয়ে দিচ্ছি। আবার গানাশ দিয়ে দিলাম ভালোভাবে। এই চকলেট গানাশটা, হোয়াইট চকলেট গানাশটা দিলে কেকটার স্বাদ অসাধারণ হয় আর মুখের মধ্যে মেল্ট হয়ে যায়। কেকটা খুব সুন্দর খেতে হয়। দেখুন কত সুন্দরভাবে পারফেক্টভাবে এরকম একটা কেক বানানোর জন্য এই রেসিপিটা আপনারা ফলো করতে পারেন। এটার অসাধারণ রেজাল্ট আসে। এ দেখুন আমি চকো চিপস দিয়ে দিচ্ছি লেয়ারে ভরে ভরে, এভাবে আপনারাও দিবেন। তাতে কেকটা যেখানে ডেলিভারি হবে তো অসাধারণ টেস্ট আসে, তো ওরা খুব খুশি হয়ে যায়। দেখুন কত সুন্দরভাবে আমি সমস্ত লেয়ারগুলোই করে নিয়েছি স্টেপ বাই স্টেপ। আমি আর পুরোটা দেখালাম না। তারপর আমি ক্রাম কোটিং করে নিচ্ছি। এইভাবে ক্রাম কোটিং করে নিলে কেকটা ভালোভাবে সেট করা যায় আর ফ্রিজের মধ্যে রেখে 15 থেকে 20 মিনিটের মতন তারপর যদি ফিনিশিং করা হয় তো কেকটা অসাধারণভাবে ফিনিশিং করা যায়। দেখুন খুব সুন্দরভাবে আমি প্যালেট নাইফ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ক্রাম কোটিং করে নিচ্ছি। আর একটা হোয়াইট ফরেস্ট কেক পারফেক্টভাবে বানানোর জন্য চকলেট গানাশ তো আমাদের অবশ্যই প্রয়োজন, কারণ কেকের লেয়ারে এই গানাশটা দিলে অসাধারণ টেস্ট আসে। দেখুন আমি ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম 15 মিনিটের জন্য। তারপর আবার কেকটাকে বাইরে বের করে ভালোভাবে আবার ফিনিশিং করে নিচ্ছি হোয়াইট ক্রিম দিয়ে। এটা হোয়াইট ফরেস্ট কেক, তাই আমি হোয়াইট ক্রিমই ব্যবহার করেছি। আর এটা একটা কাস্টমাইজ কেক ছিল। এই কেকটার অর্ডার এসেছিলো আমার ছোটোবেলার বন্ধুর কাছ থেকে। সে তার ওয়াইফকে জন্মদিনে সারপ্রাইজ গিফট দেওয়ার জন্য এই কেকটা আমাকে অর্ডার করেছিল। আর সে একটা ছবি পাঠিয়েছিল, সেই ছবিটা দেখে আমি সেমি ফন্ডেন্ট এই কেকটা বানিয়েছিলাম। তো ফন্ডেন্টের কাজ করার সময় বন্ধুরা সব সময় আগের দিন রাত্রে করে রেখে দেবেন। এই কেকটাকে কাস্টমাইজ কেক বলা যায়। এই কেকটা কাস্টমারের পছন্দ অনুযায়ী আমি করেছি। ও একটা ছবি পাঠিয়েছিল, সেই ছবি অনুযায়ী আমি দেখে দেখে করেছি। আর এই কেকটার লুক অসাধারণ এসেছিল বন্ধুরা, ওরা খুব পছন্দ করেছে, ওর স্ত্রীর খুব পছন্দ হয়েছিল। আর দেখুন এটা তো হার্ট শেপ কেক, তাই ধীরে ধীরে সুন্দরভাবে শেপ আনার জন্য, একটা পারফেক্ট ফিনিশিং করার জন্য ধীরে ধীরে প্যারেল নাইফ দিয়ে ক্রিম মাখিয়ে করতে হবে। এই দেখুন কত সুন্দরভাবে আমি আমার অল্প ক্রিমের মধ্যেই
এই কেকটার ফিনিশিং এসে গেছে। আমি স্ক্র্যাপার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি, আর যেখানে মনে হচ্ছে একটুখানি ক্রিম লাগবে তো আমি সেখানে আবার দিয়ে দিচ্ছি। আর ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে 15 থেকে 20 মিনিটের মধ্যে রেখে দিলে কম ক্রিমের মধ্যেই ফিনিশিং এসে যায়, একটা পারফেক্ট ফিনিশিং এসে যায়। এ দেখুন খুব সুন্দরভাবে আমার ফিনিশিং এসে গেছে হার্ট শেপের। আর এই কেকটা অসাধারণ লুক আসবে যদি আপনারাও এইভাবেই আমার মতন তৈরি করেন। প্যালেন নাইফের সাহায্যে ধীরে ধীরে মসৃণ করে নিতে হবে উপরটা, কারণ এখানে তো ফন্ডেন্ট বসবে, তো ফন্ডেন্ট বসানোর জন্য একেবারে মসৃণ করে নিলে খুব সুন্দর লাগে কেকটাকে আমি 20 মিনিটের জন্য ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। আর এখানে হোয়াইট কালারের ক্রিমের মধ্যে আমি পিঙ্ক জেল কালার মিশিয়ে নিয়েছি। তো এইরকমই ছিল, ও যে পিকচারটা পাঠিয়েছিল তো ছবির মধ্যে এরকম গোলাপি কালারেরই বর্ডার ছিল। দেখুন আমি পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটা ভরে নিলাম, আর 46 নোজেল নিয়েছি, সেই নোজেলটা দিয়ে আমি সুন্দরভাবে বর্ডার করে দেব। আর সাদা রঙের কেকের উপর এই গোলাপি এফেক্টটা অসাধারণ দেখতে লাগছিল। আর এইভাবেও আপনারা একটা সুন্দর কেক বানিয়ে নিতে পারেন। দেখুন কেকটা সিম্পলের উপর অসাধারণ দেখতে হয়েছে। আমি এই কেকটাকে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। এরপর আমি লাল কালারের ফন্ডেন্ট নিয়ে নিয়েছি। এই ফন্ডেন্টটাকে ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি, হাতে কর্নফ্লাওয়ার নিচ্ছিলাম, কারণ ভীষণভাবে জলীয় বাষ্প ছিল, এখন তো বর্ষাকাল, তাই একটু কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে মাখিয়ে কাজটা করতে হবে ফন্ডেন্টের। আর আমি একটা লাভ কাটার সাইনের কাটার দিয়ে আমি কেটে নিচ্ছিলাম। এই ফন্ডেন্ট কাটারগুলো বেকারির দোকানে অ্যাভেলেবল থাকে, আপনারা গিয়ে ফন্ডেন্ট কাটার বলবেন। দেখুন কত সুন্দরভাবে আমি কেটে নিচ্ছি। এরকম ছোট ছোট ফন্ডেন্টই ছিল, আমি তার মধ্যে আবার একটা বড় ফন্ডেন্ট কেটে রেখেছিলাম অন্য কেকে বসানোর জন্য। দেখুন আমার কাটা হয়ে গেছে ফন্ডেন্টগুলো। আর এই ফন্ডেন্টটা খুব সুন্দর, আমি হোমমেড ফন্ডেন্ট ব্যবহার করেছি, আমি বাড়িতেই এই ফন্ডেন্টটা বানিয়েছি। আর দেখুন কত সুন্দরভাবে আমার কাটা হয়ে যাচ্ছে। আর এই ফন্ডেন্টটাকে আমি একটা এয়ার লক বক্সের মধ্যে রেখে দেব সারা রাত। এবার আমি যখন এই কেকটা ডেলিভারি দেব তার 15 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে আমি ফন্ডেন্টটা বসিয়ে দেব। দেখুন আস্তে আস্তে করে কেটে নিতে হবে। কেকটা ডেকোরেশানে একটা স্টার কাটারেরও কাজ ছিল ফন্ডেন্টের, তো আমি স্টার কাটার দিয়ে ফন্ডেন্ট কাটার দিয়ে দেখুন কত সুন্দরভাবে স্টারগুলো কেটে নিচ্ছি। এইভাবে স্টারগুলোকেও ধীরে ধীরে কেটে নিয়ে রেখে দেব। আবার আমার মনে হচ্ছিল কম পড়ে যাচ্ছে, তাই আমি আরও কতগুলো কেটে নিচ্ছি একসাথে। আর হাত দিয়ে আপনাদেরকে ফিনিশিংটা নিয়ে চলে আসতে হবে ধীরে ধীরে, যাতে সুন্দর একটা লুক আসে। তো আমার সুন্দরভাবে আমি কেটে নিচ্ছি কাটার দিয়ে। আর এই কাটারগুলো আপনারা বেকারির দোকানে পেয়ে যাবেন। আমি এয়ার লক বক্সের মধ্যে এগুলোকে রেখে দেব। যখন আমি এই কেকটা ডেলিভারি দেব তখন আমি এটা ফন্ডেন্টগুলোকে ডেকোরেট করে দেব। দেখুন আমি ডেলিভারি দেওয়ার সময় এসে গেছে, তো আমি কেকটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। নিয়ে এবার আমি প্রথমে নামটা বসিয়ে দেব। ওর কেকের মধ্যেও চকলেট দিয়েই নাম ছিল, তো আমি চকলেট দিয়েই নাম লিখেছি, ব্ল্যাক চকলেট দিয়ে। তো নামটা আমি বসিয়ে দিয়ে এবার যে আমি ফন্ডেন্ট ওয়ার্কগুলো করে রেখেছিলাম আগের দিন রাত্রে, সেগুলো ধীরে ধীরে বসিয়ে দিচ্ছি। এই ফন্ডেন্টের কাজগুলো বসানোর সময় ধীরে ধীরে বসাতে হবে, নালে হাতে লেগে ক্রিমগুলো উঠে চলে আসার সম্ভাবনা থাকে। দেখুন স্টারগুলোও আমি সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি। আর যে পিকচারটা আমাকে পাঠানো হয়েছিল তার মধ্যে গোল্ডেন এডেবল বলও ছিল, তো এই গোল্ডেন এডেবল বলগুলো দুটো দুটো করে বসানো ছিল, এইভাবেই আমি সেই একইভাবে বসিয়ে দিয়েছি। আর এই বলগুলো বেকারির দোকানে অ্যাভেলেবল থাকে, আপনারা গিয়ে গোল্ডেন এডেবল বল বললেই পেয়ে যাবেন। আর এই কেকটা যদি আপনাদের ভালো লেগে থাকে ডিজাইন, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন এই কেকটা কেমন হয়েছে। আর এইরকম ধরনের একটা পারফেক্ট সেমি ফন্ডেন্ট কেক বানানোর জন্য আমার রেসিপিটা ফলো করবেন। এই কেকটা বানিয়ে আমি খুবই স্যাটিসফাইড হয়েছিলাম। তো আমি যখন বানিয়ে স্যাটিসফাই হয়েছি তো তারাও তো হবে, তো তাদের রিভিউ এসেছিলো, তারা খুবই খুশি হয়েছিল বন্ধুরা।